আমি দীর্ঘদিন মিরপুর এই ভেড়ামারার ময়দানে আছি। আমি মিরপুর ভেড়ামারার এমন কোনো এলাকা নাই আমি সেখানে যাই নাই, এবং প্রত্যেকটি ঘরে ঘরে যাওয়ার জন্য আমি চেষ্টা করেছি। প্রতিটা ওয়ার্ডে আমি গেছি, সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি, ভাই বোন মা সবার সঙ্গে আমি কথা বলেছি, সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমি কথা বলেছি। সেখানে আমি যেটা দেখেছি, মানুষের মধ্যে ব্যাপক একটি পরিবর্তন এসেছে এবং তারা বলেছে আমরা পরিবর্তন চাই, এবং তারা স্পষ্ট করে বলেছে আগামীতে আমরা, বিগত দিনে আমরা অনেক দল দেখেছি একাধিকবার ক্ষমতায় এসেছে, এবার আমরা বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লা মার্কে আমরা ভোট দেব। সেই হিসাবে এবং জনগণের যে উচ্ছ্বাস আমি দেখেছি, তাতে আমি মনে করি ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, নির্বাচনটা যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, তো বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী হিসাবে আমি মনে করি যে বিপুল ভোটের ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা এখনো সংশয় ওইভাবে না দেখলেও অবশ্যই সংশয় মধ্যে আমরা অবশ্যই আছি। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের দেশের একজন তরুণ নেতা, জুলাই যোদ্ধাদের সম্মুখ সারির নেতা, আমাদের শহীদ শরীফ উসমান হাদি, তার অকাল মৃত্যু, যেভাবে সন্ত্রাসীরা তাকে দিবালোকে গুলি করে হত্যা করেছে। কয়েকদিন পরেও আমরা পত্রিকায় দেখেছি যে খুলনাতে একজন এনসিপি নেতারকে গুলি করা হয়েছে, এবং অন্যান্য জায়গায়ও নানা ধরনের সংখ্যার কাজ, এবং যারা সন্ত্রাসী তাদেরকে এখনো সরকার আইনের আওতায় সম্পূর্ণভাবে আনতে পেরেছে বলে আমরা মনে করছি না। আমরা আশা করব এই সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন, তারা যেন ওনাদের কাছে আমাদের দাবি, শুধু আহ্বান না, দাবি, যে বিগত সময়ের যে সমস্ত নির্বাচন হয়েছে 14, 18, 24, এই ধরনের নির্বাচন এদেশের জনগণ আর দেখতে চায় না। সে কারণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড যেটা দরকার, সেটা এখনো পুরোপুরি হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। তবে আমরা দাবি করছি যাতে আগামী নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, এবং সেখানে সবাই সমানভাবে যাতে এই মাঠে তারা কাজ করতে পারে, এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ যাতে সংখ্যাহীনভাবে, অবাধ এবং নিরপেক্ষভাবে প্রয়োগ করতে পারে, সেই ব্যাপারে আমাদের দাবি থাকবে।